বার্ষিক 5% সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধির সুদ হয় 615 টাকা। সুদ, এটা ইম্পর্টেন্ট কিন্তু, সুদ সুদটা দেখে রাখতে হবে 615। আসল কত টাকা নির্ণয় করি। তো আমি APRN লিখে নিচ্ছি। এ আমি জানি না, এ হচ্ছে P+I হয়, P+I। পি হয়ে যাবে, পি জানি না তাই পি লিখে রাখলাম। এন হয়ে গেল 2 বছর, আর হয়ে গেল 5%। ঠিক আছে, এবার আমি সূত্র লিখতেছি। যেহেতু ছোট অঙ্ক, আমি ডাইরেক্ট এই এটার জায়গায় এর মানটাই বসাই দিচ্ছি। P+I = পি ব্র্যাকেট, এখানে ডাইরেক্ট করে দেবো 100 প্লাস কত পার্সেন্ট বলছিল, 5, তাহলে 5/100 উপরে এন, এন কয় বছর, 2 বছর। তাহলে এবার আমি লিখবো পি গুণ 105/100 গুণ 105/100, এদিকে হয়ে গেল P+I। এটাকে একটু কেটে দিচ্ছি, 20 উপরে হয়ে গেল 21, এটাও হয়ে গেল 21, এটাও হয়ে গেল 20। এবার এরা দুইজন মিলে হয় 400, সেই 400টা এদের দুইজনের সাথে গুণ হবে, তাই তো? আচ্ছা, এই আইটা না আমি জানি, আইটা মানে সুদ আমাকে বলে দিয়েছে 615, তো আমি এখানে 615 করে দিচ্ছি। তাহলে 615-র সাথে এখন 400 গুণ হবে। আমি এটাকে মুছে দিলাম। বেশ, তাহলে 400 গুণ পি মানে 400 পি, তার সাথে যোগ 615-র সাথে 40, যদি 400 যদি 4 গুণ করি তাহলে কত হবে, 4 গুণ করলে 20, 4 4 আর 2 6, 4 6 24, 2 4 6 0 আর 2টা 0 ইকুয়ালস টু, এইদিকে 21 আর 21 গুণ হলে হয় 441, তার সাথে এই পিটা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 441 পি। এবার এইটাকে ওই সাইডে পাঠাচ্ছি, তাহলে ওটা বিয়োগ হয়ে যাবে, 24 46 0 0 ইকুয়ালস টু 441পি আগের থেকে ছিল, মাইনাস 400পি এখন আসলো। তারপরে লাইন যা ছিল তাই লিখলাম, এদিকে বা লিখে দিই, ইকুয়ালস টু 41 থাকে, 41পি বিয়োগ করার পর। এবার এই 41 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে হবে, তো 6 হয়, সোজাই দেখা যাচ্ছে, দেখো 4কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 24 হবে, আর 1কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 হবে। তার মানে 6 আমার কমন ভাগের ফল। তো আমি সোজা কাটবো, আর এখানে লিখে দেবো 6, 3টা শূন্য বাকি ছিল, 3টা শূন্যকে লিখে দিলাম, বা 6000 = পি। তাহলে আমার আসল হচ্ছে 6000 টাকা।